হ্যালো গাইস, হরে কৃষ্ণা, সুপ্রভাত। তো আমি সকাল সকাল চলে এসেছি আজকে মর্নিং ওয়ার্কে। হাঁটতে হাঁটতে আমি অনেক রাস্তায় চলে এসেছি। আর এই দেখতে পাচ্ছ চারিদিকে শুধু কিন্তু পানি ফল আর পানি ফল। আর এই যাচ্ছে ট্রেন। ছোটোবেলায় যখন ট্রেন চাপার জন্য কি হতাম, মাকে বলতাম যে কবে পিসি বাড়ি আসবো, ট্রেন চাপবো। কিন্তু এখন মানে রোজ দেখে দেখে এখন আর মনেই হয় না যে ট্রেনে এসে এখন বাড়িতে এসে বাড়ির সব কাজ গুছিয়ে সকালে তারপরে আমি আমার মর্নিং ড্রিঙ্কটা বানিয়ে নিয়েছি। আর এটা খেয়েই কিন্তু আমি আমার 13 কেজি ওয়েট লস আমি করেছি। সেই জন্য দেখো এখন তার সাথে একটু লেবু মিশিয়ে নিচ্ছি, কেননা আমি এর সাথে অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে থাকি, কিন্তু অ্যাপেল সাইডার ভিনিগারটা শেষ হয়ে গেছে। সেই জন্য তার বদলে আমি একটু লেবু দিয়ে নিচ্ছি। তা উষ্ণ গরম আছে আর আমি চায়ের মতো সিপ সিপ করে কিন্তু এটা খেয়ে শেষ করে দেবো। তাড়াতাড়ি খেলেও কিন্তু হবে না। এটাই হচ্ছে ট্রিক, যে কোনো জিনিস তাড়াতাড়ি খাওয়া যাবে না, সেটা হচ্ছে ধীরে ধীরে তোমাকে খেতে হবে। তা কৃষ্ণার বাবাকে বললাম যে এই ট্রাইপডটার একটা ব্যবস্থা করতে। এই ট্রাইপডটা আসলে উপর থেকে পড়ে এর মাথাটা ভেঙে গেছে ট্রাইপডে। সেই জন্য কৃষ্ণার বাবাকে বললাম একটা জোগাড় করে দিতে, যাতে যা হোক জোগাড়ও ব্যবস্থা করলে যেভাবে হোক ফোনটা রেখে আর কি ভিডিওটা করতে পারি। তো কৃষ্ণার বাবা সেটাই ট্রাই করছে পারে কি না। তা অনেকক্ষণ ধরেই কৃষ্ণার বাবা চেষ্টা করছে। আর এদিকে দেখো আমাদের কৃষ্ণাকে আমি কিন্তু আজকে ছাতু খেতে দিয়েছি। ছাতুটা আমি আমার ওয়েট লস চলাকালীন ছাতুটা আমি কৃষ্ণাকে দিয়ে থাকি, যাতে আমি ছাতুটা খেতে পারি। সেই জন্য দেখো কৃষ্ণাকে ছাতুটা দিয়েছি। ছাতুটা আমি এবার তুলে নিয়ে, আর ছাতুটা আমি খাবো, আর কৃষ্ণার বাবার জন্য একটু সুজি আছে, তো ওই সুজিটাই কৃষ্ণার বাবাকে দেবো খেতে। তা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমার সিঁদুরটা না বেড়ে গেছে, রোজই মনে করে গিয়ে গিয়ে নিয়ে আসবো, বাজারে গেলেই নিয়ে আসবো, কিন্তু মনে থাকে না একদম। কৃষ্ণার বাবাকেও দুদিন বলেছিলাম তো ও ভুলে গেছে। সেই জন্য সিঁদুরটা মানে কোনো রকম কটুতে অল্প একটু ছিল, তো সেটাই নিয়ে পরে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তা আমি সাগরিকা আবার চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। সাগরিকা আশোক লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কৃষ্ণার বাবা একটু আগেই সুজি খেয়েছে, তাও পেটটা ভরেনি বলে এখন আবার মুড়ি চিনি দিয়ে ভিজিয়ে খাচ্ছে, কটুতে নিয়েছে। আমি বললাম একটা বাটিতে নিতে, তা ওকে বললে কটুতে নিতে সুবিধা হবে। আর এই ছাতুটা কৃষ্ণার ছিল, তো তখন আর খাওয়া হয়নি, তাই এখন আমি খেতে ছাতুটাকে খেয়ে আর রান্না বসিয়েছি। আর আজ কিন্তু আমি কৃষ্ণার জন্য ভেজ ডাল বানাবো, কেননা অনেক দিন ভেজ ডাল বানাইনি। সেই জন্য আজকে বাড়িতে গাজর ছিল আর সব সবজি ছিল না, তা গাজর আর আলু দিয়েই ভেজ ডালটা আমি এখন বানাবো। তেল নেই, ওই জন্য কৃষ্ণার বাবা গেছে তেল নিয়ে আসতে। আর আজকে যেহেতু এই রান্না হচ্ছে, তা কৃষ্ণার বাবা আস্তে আস্তে আমি ভাবলাম যে আমি একটু ট্রাইপডটায় ওস্তাদি করি, কেননা কৃষ্ণার বাবা অনেকক্ষণ ধরে চেষ্টা করলো, কিছুতেই কিছু করতে পারলো না। তা আমি ওখানটায় দেখো একটা কাঠ দিয়ে লাগিয়ে দিয়েছি, B70,000 আঠা দিয়ে। তা দেখি এইভাবে যদি হয়। তা কৃষ্ণার বাবা দেখো কৃষ্ণার সাথে খেলা করতে লেগে গেছে। আর এটা আমাদের বাড়িতে অটোমেটিক থাকে কৃষ্ণার জন্য, মানে যখনই শেষ হয়ে যায় ওর বাবা আবার একটা করে কিনে দেয়। তা এরকম আগেরটা ভালো ছিল, এখন এইটা অতটা ভালো না, কৃষ্ণ বাবা পাচ্ছেই না ফোলাতে। তোর বাবা সব রকমভাবে ট্রাই করছে, যেভাবে হোক আর কি, ও যাতে ফু দিলে যাতে এটাকে কি বলে আমি জানি না, যাতে হয় সব রকমভাবে নাড়াচাড়া দিয়ে চেষ্টা করছে, কিন্তু তবুও হচ্ছে না, তবুও অতটা ভালো বেরোচ্ছে না। কেন কৃষ্ণ বাবা যে ফুটাই মানে ঠিকভাবে দিতে পারছে না। তাই আমি কৃষ্ণা বাবাকে একটু ফু দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে দেখো এইভাবে দিলে ঠিকভাবে হবে, ফুটা ধীরে ধীরে আসতে দাও। আমি প্রায় বলতে গেলে মানে অর্ধরাত্রে আর কি ভিডিওতে ভয়েস দিচ্ছি, আর সেই সময় দরজাতে কে এসে দাঁড়াম দাঁড়াম করে বাড়ি দিল। কৃষ্ণা বাবা বললো টিকটিকি, কিন্তু টিকটিকির টিকটিকি কত জোরে বাড়ি দিতে পারে। সেই জন্য কৃষ্ণ বাবাকে বললাম উঠে দেখতে। এত রাত্রে আগেও একদিন এরকম হয়েছে। আর আমাদের না টিনের চাল দিয়ে ওই যে জল পড়ছে ওইখানটায়
পিচ দেওয়া হয়েছে, তবু আর কি খুব জোরে বৃষ্টি হলে কিন্তু পড়ছে। তাই কৃষ্ণের বাবাকে বললাম পিচ এইগুলোতে আর জল পড়ছে না, ওই জন্য এই পেপারগুলো দেওয়া ছিল, জানো, পেপারে আর কি জল পড়লেই পেপারের মধ্যে থাকতো। তো সেইগুলো বললাম এখন যেহেতু এগুলো জল পড়ছে না, তাহলে এগুলো এখন নামিয়ে দাও। আর মানে ওইখানটায় পিস দেওয়া হয়েছে, অনেক রকমভাবেই দিয়েছে, তবু জল পড়ছে। কিন্তু এইগুলো তো অল্প অল্প দেওয়াতেই জল পড়া বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই জায়গাটায় জল পড়াটা বন্ধ হয়নি, কারণ আমাদের টিনের চালটা না মানে মানে খুব ঢালু না, ঢালু হলে আর কি জলটা গড়িয়ে চলে যেত। তাই অতটা ঢালু না বলে ওই জায়গাটায় গিয়ে যেন জলটা জমা হচ্ছে, সেই জন্য কিন্তু ওই জায়গাটায় জলটা পড়ছে। তা মানে ঘরটা করবার সময় কৃষ্ণের বাবা আর কি ঠিকঠাকভাবে ঢালুটা ঠিকভাবে বুঝতে পারেনি যে কীভাবে ঢালুটা করলে হবে, তো সেই জন্য জলটা পড়ছে। আর রাত হয়ে গেছে এখন অনেকটা, কৃষ্ণের বাবাকে বললাম একটু আঠা কিনে দিতে, কৃষ্ণার জন্য রুটি করবো, তাই ওর বাবাই আঠা ছানছে। আর দেখো কৃষ্ণার জন্য বানিয়েছি রাত্রিরে এখন সুজি আর রুটি। তো বন্ধুরা এখন হয়েছে অনেক রাত আর এরকম, তো দেখো এই কাজ করতে করতে ফেলে রেখেছিলাম, কি অবস্থা, এসব না ঠিক করেই ঘুমিয়ে পড়বো এখন। তো বন্ধুরা ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর শুভরাত্রি তোমাদের সবাইকে।